মুক্তিযোদ্ধাদের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তারা। অথচ আজ স্বাধীন দেশের বীর মুক্তিযোদ্ধাকেই ঘুষের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। হবিগঞ্জের বানিয়াচংয়ের সহকারী কমিশনার, ভূমি ও এক সার্ভেয়ারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার কাছে ঘুষ দাবির অভিযোগে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ এনেছেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, 2024 সালে মিশুক টমটম ও পেট্রোল বিক্রির জন্য লাইসেন্সের আবেদন করেছিলেন। সব নিয়ম মেনে ফি জমা দেওয়ার পরও 1 বছরের বেশি সময় কেটে যায়, কিন্তু এসিল্যান্ড তদন্ত প্রতিবেদন দেননি। পরে সার্ভেয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, লাইসেন্স পেতে হলে এসিল্যান্ডকে 6 লাখ টাকা দিতে হবে। মুক্তিযোদ্ধা হওয়ার কারণে ছাড় দিয়ে অন্তত 2 লাখ টাকা ঘুষ দিতে হবে। এমন অভিযোগ প্রকাশিত হওয়ার পর সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, যে মুক্তিযোদ্ধাদের জন্য দেশ স্বাধীন হল, তাদের কাছেই যদি ঘুষ দাবি করা হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এর আগেও এসিল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জনসাধারণকে হয়রানির নানা অভিযোগ স্থানীয় ও জাতীয় পত্রিকায় এসেছে। এ ব্যাপারে এসিল্যান্ড মো. ইসমাইল রহমানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। সার্ভেয়ার মহিউদ্দিন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। একজন মুক্তিযোদ্ধার কাছে ঘুষ দাবির ঘটনা শুধু প্রশাসনের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, জাতির জন্যও কলঙ্কজনক। এখন দেখার বিষয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কি প্রকৃত ব্যবস্থা নেওয়া হয়, নাকি সবকিছু আগের মতো চাপা পড়ে যায়।